ছেলে জানে আমার পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করবো। আর আমি তো বহরমপুরেরই এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা। আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিলাম। সেই বহরমপুরের এমপির মধ্যে বহরমপুরটাও তো ছিল আমার সামনে। 26-এর বিধানসভা ভোটে বহরমপুরেই লড়ছেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি কংগ্রেস। তার আগে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কার্যত বিধানসভা ভোটে লড়ার কথা স্বীকার করলেন অধীর চৌধুরী। 1999 থেকে 2024 অবধি বহরমপুরের সাংসদ ছিলেন অধীর। 24-এর ভোটে হারেন ইউসুফ পাঠানের কাছে। অধীরের দাবি, তিনি ভোটে দাঁড়ান চাইছে দল, তিনি দলের সৈনিক, দল চাইলে লড়বেন ভোটে। সাংবাদিক সম্মেলনে আর কি বললেন অধীর চৌধুরী? পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করবো। আর আমি তো বহরমপুরেরই এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা। আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিলাম। সেই বহরমপুরের এমপির মধ্যে বহরমপুরটাও তো ছিল আমার সামনে। অত আমি তো বাইরের কিছু না যে হঠাৎ করে এলাম আর বিধায়ক পদে দাঁড়ালাম। হ্যাঁ, অস্বস্তি তো একটা লাগবে। এতদিন একটা ভাবে রাজনীতি করেছি, এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। ফলে আমি পার্টি ম্যান, পার্টি যেখানে বলবে সেখানে আমাকে যেতে হবে, এটাই আমি জানি।